প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটা ফর্মুলা শেয়ার করব যে এই ফর্মুলাতে যদি আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে না পারেন, যদি আপনি এই ফর্মুলা অনুযায়ী আবদ্ধ অবস্থায় হাঁস খামার করে লাভবান হতে না পারেন, তাহলে আপনার জন্য আর হাঁস খামার না। হ্যাঁ, কথাটা কঠোর হলেও এটাই চরম বাস্তবতা। আজকে আমার যে হিডেন ট্রিক্স, এটা আমি সম্পূর্ণটাই শেয়ার করব আপনাদের সাথে। ভাই, আপনি চিন্তা করেন তো, 50 টাকার ছাগল যদি 150 টাকার রশি দিয়ে টানেন, তাহলে আপনার জন্য সেটা লাভবান হতে পারবে বলে মনে হয় না। আপনি আবদ্ধ অবস্থায় হাঁস খামার করেন, সেটা অবশ্যই জেনে রাখবেন, এটা একটা সেন্সিটিভ বিষয়। এটা নির্ভর করবে সঠিক একটা ক্যালকুলেশনের উপরে। এটা নির্ভর করবে একটা খাদ্যের বাজারজাত এবং কি মূল্যর উপরে। এটা নির্ভর করবে আপনার হাঁসের ডিমের বাজার মূল্যর উপরে। এটা নির্ভর করবে আপনার হাঁসের প্রোডাকশনের উপরে। এটা নির্ভর করবে আপনার হাঁসের প্রোডাকশন সবসময় ধরে রাখার উপরে। এই কতগুলো বিষয়ে সমন্বয়ে তারপরে আপনার আবদ্ধ অবস্থায় হাঁস খামারে লাভবান হতে হয়। আজকে আপনাদের সাথে এমন একটা ক্যালকুলেশন শেয়ার করব, যেই ক্যালকুলেশন অনুযায়ী আপনি সবসময় হাঁস খামার করে লাভবান হবেন ইনশাল্লাহ। দেখেন, আপনি যে ফিডটা ব্যবহার করবেন সেই ফিডটা অবশ্যই হতে হবে কম টাকার মধ্যে সাশ্রয় মূল্যে। যেরকম সেই ফিডটা অবশ্যই 50 টাকার উপরে হতে পারবে না। আমার এই ফিডটার দাম হচ্ছে মাত্র 45 টাকা কেজি। এই ফিডটা আমি ইউজ করি। এই ফিডটা আমি ইউজ করলে আমার প্রতি পিস হাঁসে 150 গ্রাম খাবার খাওয়ার পরে আমার খাবার খরচ 60 টাকার উপরে কখনো যায় না। আমি ধরছি খাদ্য খরচ আপনাদের এইখানে সর্বোচ্চ গেলে 8 টাকা। 8 টাকা খাবার খরচ করবেন প্রতি পিস হাঁসে। আপনার যদি 1000 হাঁস হয়, আপনার 8000 টাকা যাবে খাদ্য খরচে। এর উপরে অবশ্যই যাবেন না। যদি যান তাহলে আপনি লস করবেন, আপনি নিশ্চিত থাকেন। ভাই, দীর্ঘ 7 বছর যাবত আমি এটার উপরেই আছি। আমি যেই কথাটা বলবো সেই কথাটা অবশ্যই রিয়াল কথা, আমি কোনো ইউটিউবার না। 8 টাকা রাখবেন পার পিস হাঁসের খাদ্য খরচ, এবং আপনার সেই খাবারটা হতে হবে আপনার 60 থেকে 70 গ্রাম ওজনের একটা প্রোটিন উৎপাদন হতে গেলে যেই উপাদানগুলো দরকার সেই উপাদানগুলো সেই খাদ্যের মধ্যে বিদ্যমান লাগবে। আর আপনার এই খাদ্য খাওয়ানোর পরে যেন আপনার হাঁসের প্রোডাকশনটা মিনিমাম 80% থাকে, এবং সারা বছর যাতে এই খাদ্যটা খাওয়ায় মানে প্রোডাকশনটা যেন সবসময় 80%-এর মধ্যে থাকে, এর নিচে যেন না নামে। 80% প্রোডাকশন ধরে রাখার জন্য সব ধরনের উপাদান এই খাদ্যের মধ্যে দেওয়া আছে। এখন আলা আসি হিসাবের মধ্যে। আপনি যদি 1000 হাঁস পালন করেন, আপনার খাদ্য খরচ যাবে 8000 টাকা। আপনার খাদ্য খরচ রাখবেন 8000 টাকা। 8000 টাকা খাদ্য খরচ, আপনার মিনিমাম 80% প্রোডাকশন থাকবে। 80% প্রোডাকশন থাকলে আপনার 1000 হাঁসে 800 ডিম। 800 ডিমের বাজার মূল্য 15 টাকা পিস বর্তমানে। শীতকালে এই ডিমের বাজার মূল্য যাবে 17 থেকে 18 টাকা পিস মিনিমাম। তাহলে আপনি যদি এই 15 টাকা 20 ডিম বিক্রি করেন, 800 ডিমের বাজার মূল্য হচ্ছে আপনার 12,000 টাকা। 12,000 টাকা থেকে 8,000 টাকা মাইনাস করেন, আপনার 4,000 টাকা থাকবেই থাকবে। 12,000 টাকা থেকে 8,000 টাকা মাইনাস করলে 4,000 টাকা থাকবেই থাকবে। আপনি যদি মান্থলি একটা হিসাবের মধ্যে যান, আপনার 30 দিনে 1,20,000 টাকা, তার ভিতরে 20,000 টাকা কাট করেন। আপনার লেবার খরচ, বিদ্যুৎ বিল, আনুষঙ্গিক হিসাব, আপনার খাদ্য খরচ বাবদ সব টাকা বাদ দেওয়ার পরে আপনার টাকা দাঁড়ায় 4,000 টাকা পার ডে। সেইখান থেকে আপনি মান্থলি হিসাব হয় 1,20,000 টাকা। 20,000 টাকা আনুষঙ্গিক খরচ বাদ দেন, ইলেকট্রিসিটি, আপনার 1 লাখ টাকা হচ্ছে নিট লাভ। আর দীর্ঘ 5 বছর যাবৎ এই ক্যালকুলেশনের উপরে আছি। 7 বছরের মধ্যে 2 বছর চরম লস করছি, আর আল্লাহর রহমতে 5 বছর যাবৎ বাম্পারের সাথে এইভাবেই ব্যবসা করে আসছি। যদি ভালো লাগে এইভাবে ব্যবসা করেন, নতুবা রাস্তাটা ছেড়ে দেন। আর এই চ্যানেলটা যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, একটা লাইক দেন, পাশে থাকেন। যদি আপনাদের এই খাদ্যটা ভালো মনে হয়, আমার কাছ থেকে নিতে পারেন। ত্রিশাল ময়মনসিংহ। এরকম একটা সহজ ফর্মুলাতে যদি আপনি ব্যবসা না করতে পারেন, এই খাদ্য খাইয়ে যদি আপনার খাদ্য খরচ কমের মধ্যে আপনি 80% প্রোডাকশন পাওয়ার পরেও যদি ব্যবসা না করতে পারেন, আপনার জন্য ব্যবসা না। এই খাদ্যটা তৈরি করা হয়েছে শুধু হাঁসের দিক চিন্তা করে, আর অন্য কোনো কিছু না। হাঁসের দিক চিন্তা করা হয়েছে, খামারের দিক চিন্তা করা হয়েছে, লাভবানের দিক চিন্তা করা হয়েছে। তারপরেও যদি আপনি আবদ্ধ খামারের মধ্যে লাভবান হতে না পারেন, সেখানে আপনার ব্যর্থতা, অন্য কিছু না। আসলে একটা কথা কি জানেন, প্রত্যেকটা গন্তব্যে পৌঁছানোর জন্য নির্দিষ্ট একটা রাস্তা আছে। সঠিক ওয়ের মধ্যে আপনি হাঁটেন, অবশ্যই আপনার গন্তব্যে আপনি পৌঁছাতে পারবেন। এই খাদ্যটা দেওয়া হয়েছে 18টা উপাদান। যেই উপাদানগুলো একটা ডিম উৎপাদন করতে অবশ্যই প্রয়োজন, যেই উপাদানগুলো হাঁসের ডিম ধরে রাখার জন্য অবশ্যই প্রয়োজন, সেই দিকগুলো চিন্তা করে 18টা উপাদান দেওয়া হয়েছে। 18টা উপাদানের মধ্যে আছে লাইমস্টোন, এনজাইম, মিথিওনিন, ডিসিপি, এক ফর্মুলা, টক্সিন, পাইলাইন্ডার, লেয়ার প্রিমিক্স, শুটকি, ভুট্টা, কুড়া, আটা, সয়াবিন মিল, সরিষার খৈল সহ মোট 18টা উপাদান দিয়ে এই খাদ্যটা তৈরি করা হয়েছে। যদি এই খাদ্যটা আপনারা আপনার হাঁস খামারে ব্যবহার করেন, আপনি নিশ্চিত থাকেন
এখান থেকে ভালো একটা কিছু করা অবশ্যই সম্ভব। আর যদি ভালো কিছু করা সম্ভব না হয় তাহলে অন্য কোনো খাদ্য দিয়ে আর ভালো করার মতো কোনো অবকাশ নেই। কেন, এর চেয়ে কম মূল্যে বাংলাদেশের মধ্যে আরও কোনো খামারি এইরকমভাবে হাঁসের দিক চিন্তা করে এরকম ফিড তৈরি করে বলে আমার মনে হয় না। এই ফিডটা আপনি 3 দিন ফ্লোরের মধ্যে রাখবেন শুকনো অবস্থায়, আপনার খাবারটা যেভাবে রাখবেন সেভাবে থাকবে। এই খাবারটা হাঁসে এতটাই খাই যা আপনি চিন্তাও করতে পারবেন না। সব কিছুর মূল্যে ব্যবসা করেন দাপটের সাথে, মনের মধ্যে দুর্বলতা নিয়ে কোনো কাজ করলে সেটার মধ্যে সাকসেস রেট অবশ্যই কমে যায়। সঠিক একটা পরামর্শক্রমে ভালো কম টাকার মধ্যে একটা খাদ্য সোর্সের ব্যবস্থা করেন, অবশ্যই খামারে লাভবান হবেন ইনশাল্লাহ। ভাই প্রকৃতির নিয়মের বাইরে কোনো কিছুই চলে না। আপনি হাঁসকে ভালো মানের একটা পুষ্টিকর খাবার দিবেন, অবশ্যই হাঁসে আপনাকে একটা ডিম দিবে। একটা ডিম দিতে সে অবশ্যই বাধ্য। তাই যদি আপনারা এই খাবারটা নিতে চান কম টাকার মধ্যে, 45 টাকা কেজি এই খাবারটা, যে আমরা সারা বাংলাদেশে খাদ্য সাপ্লাই দিই। আমার ঠিকানা হচ্ছে 30 ময়মনসিংহ। যদি ভালো লাগে আমার নাম্বারে কল দেন, কল দিয়ে সম্পূর্ণ এভরি ডিটেলসে জানেন। আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।